আসসালামু আলাইকুম। নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজ তোমাদের করে দেখাবো চিকেন বান রেসিপি। এটা চিকেন দিয়ে করতে পারো, বিফ দিয়ে করতে পারো, ভেজিটেবল দিয়ে করতে পারো। একদম সফট তুলোর মতো, ভিতরে একদম পুরে ঠাসা, ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। তোমরা রমজান মাসে করে খেতে পারো। চলো রেসিপিটা দেখে নেই। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার সাথে 2 চামচ ইস্ট দিতে হবে, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে তেল দিতে হবে। এখানে 2 চামচ, 4 চামচ দিয়ে 2 চামচ চিনি দিতে হবে, যেহেতু 2 কাপ ময়দা, একটা ডিম লাগবে। আর 2 চামচ তেল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। এখন শুকনো উপকরণের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে কুসুম কুসুম গরম পানি, মানে হালকা গরম পানি দিয়ে এই ময়দাটা ছেনে নিতে হবে। এটা রুটি পরোটা আমরা যেভাবে খাই তার চেয়ে একটু নরম হবে খামিরটা। শক্ত ডো কিন্তু হবে না। শক্ত ডো হলে কিন্তু ফুলতে সমস্যা হয়, যেহেতু ইস্ট দেওয়া আছে। ইস্টের খামির সবসময় একটু নরম রাখতে হবে, খুব বেশি শক্ত করা যাবে না। এই যে এরকমভাবে, যেরকমভাবে আমি ময়ান করছি, মিশাচ্ছি আর কি, সেরকমভাবে খুব ভালোভাবে মিশিয়ে কাউন্টারে একটু ময়দা দিয়ে এখন আমি এই যে হাতের তালু দিয়ে খুব চেপে চেপে এই ডোটা রেডি করতে হবে, একদম মসৃণ করে। এই যে যেরকমভাবে দেখছো এরকমভাবে খুব সুন্দর করে করতে হবে, ডোটা রেডি করতে হবে। রেডি করে এখন এই যে বাটিতে রেখে সামান্য তেল ব্রাশ করব। তেল হাত দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে রাখতে হবে। প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি, এতে করে ভিতরের বাইরের বাতাসটার ভিতরে ঢুকবে না। রেখে দিচ্ছি 20 থেকে 30 মিনিটের মতো, না ফোলা পর্যন্ত রাখতে হবে। এখন এই যে ভিতরকার স্টাফিংটা পুরটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ঘি, দিয়েছি 1 টেবিল চামচ। তোমরা চাইলে তেল দিয়েও এটা রান্না করতে পারো, ঘির ফ্লেভারটা ভালো আসে, যেহেতু আমি এখানে হোয়াইট সস বানাবো এই জন্য ঘিটা এখানে ব্যবহার করেছি। আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ, দিয়েছি এখানে ময়দা দিয়েছি। দিয়ে এখন এই যে একটু ভেজে, ঘির সাথে একটু ভেজে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে এই যে পেঁয়াজের সাথে একদম মিশিয়ে তারপরে যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আগে থেকে আমি লবণ আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, ছিঁড়ে রেখেছি। এখন এই যে হোয়াইট পেপার দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি সামান্য, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম ছোট ডাইস করে কেটেছি, আর গাজর 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কম আঁচে একটু রান্না করতে হবে। দেখো এই যে এখন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর চিলি ফ্লেক্স দিলে পারে ফ্লেভারটা অনেক ভালো আসে এই পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে দিয়েছি। এখন দেখো এই যে 30 মিনিট পর দেখো যে ডোটা একদম পার্মানেন্ট হয়ে ফুলে একদম ফুলে গেছে। এখন ছোট ছোট ব্রেডের জন্য ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এই যে ধারগুলো একদম নিচের দিকে ঢুকিয়ে উপরে যেন মসৃণ থাকে জিনিসটা। যেরকমভাবে করছি এরকমভাবে তোমরা সবগুলো সমানভাবে নিতে হবে। কিন্তু ধারগুলো পিছনের দিক দিয়ে তারপরে যে হাত দিয়ে একদম সমান করে রেখে দিয়েছি। এখন বেলে স্টাফিংটাও ভরে নেব। বেলে নিচ্ছি হালকা করে। মাঝখানে যেন মাঝখানে একটু উঁচা, মাঝখানে একটু পুরো রেখে সাইড দিয়ে একটু পাতলা করবে তোমরা, করে তারপরে যে স্টাফিংটা দিয়ে চাইলে এমনিও লাগাতে পারো ধারগুলো। আর তোমাদের ধারগুলো লাগাতে সমস্যা হলে সাইড দিয়ে কিন্তু একটু পানি দিয়ে ভেজা ভেজা করে তারপর লাগিয়ে দেবে। যারা নতুন তারা কিন্তু এরকম পারবে না, সাইড দিয়ে পানি ব্রাশ করে নিয়ে তারপরে যে ধারগুলো একদম আটকিয়ে তারপর আবার এই যে একটা ট্রের মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি।
এখন আমি এই যে সবগুলো একটু ফোলার জন্য অপেক্ষা করব। সবগুলো বানিয়ে রেখে তারপরে যে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এখানে 10 মিনিট রেখে তারপরে যে আমি ভাজতে চলে আসলাম। হালকা গরম তেল, বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না। কম গরম তেলে কিন্তু ওই জিনিসটা ভাজতে হবে। চুলার আঁচ একদম লো স্পিডে দিয়ে, লোতে দিয়ে তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে। এ তো আমার ভাজা হয়ে গেছে, ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি অনেক সময় ধরেই ভেজে নিয়েছি। এটা দেখো সবগুলো ভেজে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা। দেখো এই যে ভিতরটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে, অনেক সহজ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।